रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्याशिवगौतम मानदत्यामभागमिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो शुद्धव्रताय शान्तन्न सौजन्य सद्भमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। संकारसनकारणदोषाय गर्भदोषाय च पयोभीषाय शेषश्च सकला नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीते श्री श्री राधा कृष्ण गोविंद देव कृष्णालेभिषेव्यमानो स्मरामि वृंदावन नमस्ते नरसिंहाय प्रह्लादाय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे राम गुरु वृंदावन बिहारी लाल की कृपाक्षर गौर हरि की कृपाक्षर प्रभुपाद की कृपाक्षर गुरुपाद पद्म की पिताई गौर हरिध्वनिर साथे साथे मायेদের উলুধ্বনি হরি বল জয় গৌর প্রেমানন্দে গৌর প্রেমানন্দে বলে বলছি উঠে আসতে डबल দিয়ে গৌর প্রেমানন্দ ডবল দিলে ভালো হয় না বক্স ডবল দিলেও ভালো না এটা আওয়াজ কম হচ্ছে ওটাই নিতাই গৌর প্রেমানন্দে না না বলছে ফুল गुरुदेव आशीष करुणा है ওই যাচ্ছি দাঁড়া দিকে রেখে हरे कृष्ण माता जी की बार बार उद्घोष भालो लागছে
জায়গা যেহেতু আছে এদিকে সরে বসে জায়গা খালি রাখুন বারবার বলা হচ্ছে সেই বারবার উঠছে আর উঠছে আর উঠছে কি পাগল ও বাবু সামনে সরে আসুন সামনে সরে আসুন রাস্তার ভিতরে যে আসনটা আছে হ্যাঁ আসলে গুটিয়ে নেন থাকলেই সকলে ঠিক আছে ভালো আগে আসুন আরে ওই দিক থেকে গেলে যাওয়ার সময় বলে দেবেন ওই দিক থেকে বেরিয়ে এসে গেছে আর ছেড়ে দিন ঠিক আছে এবার চুপ হয়ে যান সময় নেই যাবে এই বাদি যাবে যাও বেশি করে নিয়ে নাও আচ্ছা আস্তে আস্তে একদম মারা পড়া উনি পড়াচ্ছে আর কি কেউ কথা বলবে না গঙ্গাজলটা পড়লো কমতা তাড়াতাড়ি তোরা বসে বন্ধ কর ঠিক আছে হোক ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ করে আরোপণ শ্রবণ কীর্তন জলে করই সেচন অর্থাৎ বহু জীবন ভ্রমণ করতে 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 আমাদের কিছু ভক্তোন্মুখী সুকৃতির উদয় হয়। শুধু সুকৃতি হলেই হবে না, সেই সুকৃতিটি পরিপক্ক হতে হবে। অল্প কিছু সুকৃতি বা অল্প কিছু পুণ্য এর দ্বারা ভক্তি লাভ করা যায় না। ভক্তি লাভ তো অনেক পরের কথা, অনেক পরের কথা। আরে বাবা চুপ করে কথা হচ্ছে কেন এই জায়গা? বলে একটু চুপ হয়ে যায়, কথাগুলো শুনুন। ভগবানে সম্পূর্ণ আস্থা রেখে ভগবানের প্রতি যে নির্ভরশীলতা, এটাই তৈরি হয় না, বিশ্বাস হয় না। যে ভক্তির গোড়া হলো বিশ্বাস, সেই বিশ্বাস উৎপাদন হবে না যদি সুকৃতি কিছু কম থাকে। স্বল্প পুণ্যাবতম রাজন বিশ্বাস নৈব জায়তে। সুকৃতি বা পুঞ্জীকৃত পুণ্য যদি কিছু কম থাকে, ভক্ত সঙ্গে এসেও
সাধু সঙ্গে এসেও, গুরু পাদ পদ্মে এসেও তাকে বঞ্চিত হতে হয়। তখন পরমার্থ গৌণ হয়ে যায়, জড় স্বার্থই প্রবল হয়। এই জন্য বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব। শুধু ভাগ্যবান বললেন না, কোন ভাগ্যবান জীব, অর্থাৎ সকলের হবে না। উপরে উপরে দেখা যায় খুব মাথা ঠুকছে, ভগবানের চরণে কেঁদে একেবারে গড়িয়ে যাচ্ছে, আবেগে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, কত তোলপাড় করার মতো কাণ্ড কাজ করে ফেলছে, কিন্তু ভিতরে সেই ভগবানের প্রতি যে নির্ভরশীলতা, গুরুপাদ পদ্মের যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা তৈরি হচ্ছে না। কেন না? এখনো তার সেই ভক্তোন্মুখী স্বীকৃতি বা পুণ্য এখনো পাকা হয়নি, কাঁচা ভাব। এই জন্য মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাবতার রাজন বিশ্বাস নয় বলে। যাদের পুণ্য অল্প, বিষয় প্রবৃত্তি প্রবল, তাদের বিশ্বাসই হবে। মহাপ্রসাদকে খাদ্য বস্তু বলে মনে করবে, গোবিন্দকে আর 5 জন দেবতার ন্যায় জ্ঞান করবে, হরিনাম শব্দ বলে বা ছড়া বলে মনে করবে, বৈষ্ণবকে সাধারণ মানুষের ন্যায় বিচার করবে। বিশ্বাস নয় বোঝা যেতে, এদের বিশ্বাস হবে না। কেন হবে না? এদের বিষয় আকর্ষণ এত প্রবল, এত প্রবল বৈষয়িক ভোগ বুদ্ধি। বৈষয়িক ভোগ বুদ্ধি প্রবল হলে এই বিশ্বাস জমাট বাঁধে না। ভোগৈশ্বর্য প্রসক্তিয়ানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। জীবনের উদ্দেশ্য যদি ভোগ হয়, ঐশ্বর্য লাভ যদি জীবনের উদ্দেশ্য হয়, প্রতিষ্ঠা পাওয়া যদি জীবনের উদ্দেশ্য হয়, তয়াপহৃত চেতসাম, চিত্তের যে দৃঢ়তা, যে দৃঢ়তার দ্বারা গুরু গৌরাঙ্গ শ্রীমান রাধা গোবিন্দ পাদ পদ্মে শরণাপন্ন হওয়া যায়, যে যোগ্যতার দ্বারা, নিজের বাহাদুরি কেরামতি পরিত্যাগ করে গুরু গৌরাঙ্গের শরণাপন্ন হয়ে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা যায়, যে দৃঢ়তার দ্বারা, সেই দৃঢ়তা থাকবে না। এই জন্য ভগবৎ পাদ পদ্ম আরাধনার যে দৃঢ়তা প্রয়োজন, তার গোড়াতেই হলো যে বিষয় বুদ্ধিকে, বিষয় বুদ্ধি মানে জমি জায়গা টাকা পয়সা ইত্যাদি নিয়ে যে নাড়াঘাটা করা বুদ্ধি, এটাকে বলা হচ্ছে না। যারা বিষয় সম্পত্তি, অর্থ, জমি জায়গা, টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলি নিয়ে ব্যস্ত আছেন, তারা যে বিষয় তা নয়। বিষয়ী কারা? যারা এইগুলিতে অভিনিবিষ্ট হয়ে আছে। এইগুলো নিয়ে থাকা, এইগুলো নিয়ে কার্য করা আর এইগুলিতে অভিনিবিষ্ট হওয়া, দুটোর মধ্যে পার্থক্য। কামস্য ন ইন্দ্রিয় প্রীতি
মুক্তির লাভ জীবে তো যাবতা, বেঁচে থাকার জন্য বিষয় ভোগ আর বিষয় ভোগ করব বলে বেঁচে থাকা, দুটোর মধ্যে সম্পূর্ণ 180 ডিগ্রির পার্থক্য। এই জন্য যারা বিষয়ে অভিনিবিষ্ট, বিষয়ই যাদের একমাত্র ধ্যান জ্ঞান, তাদের দ্বারা হবে না। কিন্তু যারা ভগবানের জন্য, গুরুপাদ পদ্মের সেবার জন্য যারা বিষয় আহরণ, সংরক্ষণ এবং তার সেবায় যুক্ত করেন, নিজের জন্য না, নিজের ব্যক্তি সুখের জন্য না, তাদেরই একমাত্র সেই দৃঢ়তা উৎপন্ন হয়। ব্যবসায়িকা বুদ্ধি কখন হবে? যখন এইরকম শরণাগত হবে। প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, শ্রী গুরুপাদ পদ্মে একান্ত শরণাগত, গুরুদেবের আদেশ পালনের জন্য সর্বদাই তৎপর যে বিশ্রম্ভ সেবক, তিনি একমাত্র ভগবত তত্ত্ব অনুভব করতে পারেন। সেই বিশ্রম্ভ সেবক কি করে হবে? না, প্রথমে নিজে আমি পারি, আমার কিছু যোগ্যতা আছে, আমি এই করতে পারি, আমি নানাভাবে সমগ্র পৃথিবীকে তোলপাড় করে দিতে পারি, এই বুদ্ধি না রেখে শুধুমাত্র গুরুদেবের আদেশ পালনই যার একমাত্র উদ্দেশ্য। গুরুপাদ পদ্মে এই প্রকার শরণাগত ব্যক্তি হলো বিশ্রম্ভ সেবক। এইরকম ব্যক্তি যদি কখনো হরি আরাধনায় মনোনিবেশ করেন, কখনো বললাম কেন না, এইরকম ব্যক্তি তো হরি আরাধনায় মনোনিবেশ করেই আছেন, তাকে আবার কখনো মনোনিবেশ করতে হবে কেন? একজন সতী রমণী যার কাজটি হলো পতির সুখ বিধানের চেষ্টা, যিনি পতির সুখ বিধান ছাড়া পতির ইচ্ছা ব্যতীত নিজের ইচ্ছাকে গুরুত্ব দেন না। অর্থাৎ তার প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, তার প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে। যিনি পিতামাতাকে গুরুত্ব দেন না, স্বামীকে গুরুত্ব দেন না, জ্যেষ্ঠ ভ্রাতাদের গুরুত্ব দেন না, সেই ব্যক্তি ভগবানকে গুরুত্ব দেবেন, গুরুদেবকে গুরুত্ব দেবেন, এটা হয় না। এই জন্য বড় কিছু করার আগে প্ল্যাটফর্ম তৈরি হওয়া দরকার। এই চুপ করে বসো, চুপ করে বসে পড়ো, পাঠ শুনবো বলছিলেন না, চুপ করে বসে পাঠ শোনো। যার ওই প্রকার প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, যিনি স্কুলের শিক্ষককে গুরুত্ব দেন, পিতামাতাকে গুরুত্ব দেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে গুরুত্ব দেন, সম্মান করেন, মর্যাদা দেন, সেই ব্যক্তি যখন গুরুদেবের কাছে যাবে, গুরুদেবকে গুরুত্ব দেন। আর যার ছোট থেকে কাউকে গুরুত্ব দেওয়া অভ্যেস নেই, বাবা মাকে গুরুত্ব দেয় না, বাবা মা একদিকে চলে, সে আরেকদিকে হাঁটে, শিক্ষকের কথা শোনে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কথা শোনে না, সে মঠে গিয়ে গুরুদেবকে গুরুত্ব দেবে, এ আশা করা যায় না। এটা আমার ভাষা নয়, গুরুদেবের ভাষা। কালকেও আমাদের ভারত প্রভু বলেছিলেন একই ঘটনা।
আমরাও দেখতে পাচ্ছি মঠে যে ব্যক্তিগুলো গুরুদেবের আদেশ নির্দেশকে বুড়ো আঙুল দেখায়, তাদের পাস্ট লাইফ দেখো, বাড়িতে বাবা মাকে গুরুত্ব দিত না, তারা কাউকে সম্মান আদি করতে শেখেনি, তারা স্কুলে মাস্টার মশাইকে সম্মান করেনি। যতগুলো দেখছি আমরা মঠ মন্দিরেও দেখছি, যারা অনুগত তারা চিরকালই অনুগত, বাবা মায়ের অনুগত, শিক্ষকের অনুগত, জ্যেষ্ঠ ভ্রাতাদের, জ্যেষ্ঠ ব্যক্তিদের অনুগত, সে এসে গুরুদেবের অনুগত হয়ে ভজন করছে। তাহলে প্ল্যাটফর্ম তৈরি থাকলে সে অবশ্যই একদিন ভজনের উপযোগী হবে। ঠিক সেই রকম বিশ্রম্ভ সেবক মানে তার প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে, সে গুরু সেবার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেছে যে আমার গুরুদেবের সেবাই আমার একমাত্র জীবনের উদ্দেশ্য। গুরুদেব যখন তাকে ভগবানের সেবায় নিযুক্ত করবেন, যাও মন্দিরে ভগবানের তোমার এই সেবার আমি দায়িত্ব দিলাম, এইরকম ব্যক্তি যদি কখনো গুরুদেবের আদেশে সরাসরি ভগবানের সেবার দায়িত্ব পান, তাকে সেই সেবা থেকে কে বিচ্যুত করবে, করার ক্ষমতা তার। এই জন্য যদি প্ল্যাটফর্ম তৈরি থাকে তবে আমাদের পারমার্থিক উন্নতি সম্ভব। প্রাথমিক ভিত যদি তৈরি না থাকে, এই কথাগুলি বলছি ওই একটি প্রথমে পয়ার বলেছিলাম, সেই পয়ারের গোড়ার কথাগুলি পরে বলছি, পয়ারটা আবার বলবো, চৈতন্য চরিতামৃতের কথা। একটি বিল্ডিং করা হচ্ছে, বিল্ডিং এর ভিত যদি ঠিকভাবে প্রস্তুত থাকে তাহলে সেই সুন্দর ভিত, মজবুত ভিতের উপরে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা বিল্ডিং অনায়াসে করা যাবে। কিন্তু ভিত যদি মজবুত না থাকে, দোতলা করার পরেই কি তার আগেই হয়তো বিল্ডিং ভেঙে যেতে পারে। এই জন্য প্রাথমিক যে ভিত্তি, এটি হলো মূল। আমাদের পরমার্থের প্রাথমিক ভিত্তি হলো শরণাগতি। এই জন্য এখানে বললেন যে কয়েকটি দিয়ে শুরু করেছিলাম, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা বহু জন্ম ভ্রমণ করতে 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 করতে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, কালকে আমাদের মাস্টার মশাই ডাক্তার বাবু এসেছেন নাকি, এ বিষয়ে বলেছিলেন কত লক্ষ জন্ম পার করে আমরা এই মানুষের দেহটি পেয়েছি। মানুষের দেহ পাওয়ার পরেও, লক্ষ লক্ষ মানুষের দেহ পার করেও আমরা ভক্তিলতার বীজ পেতে সক্ষম হইনি। এখনো বহু মানুষ আছেন, সারা পৃথিবীতে তো দূরের কথা, সারা ভারতবর্ষে দূরের কথা, সমগ্র পশ্চিমবঙ্গে দূরের কথা, শুধু এই 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরটা বাদ দিলাম, দক্ষিণ 24 পরগনায় যদি আমরা গণনা করি দেখা যাবে ওই ভক্তিলতার যে কৃষ্ণ মন্ত্রের বীজ ওই কজন পেয়েছে। 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায় যদি আমরা সমীক্ষা করে দেখি, কিছু সংখ্যক মানুষ হয়তো এই ভক্তিলতা কৃষ্ণ মন্ত্রের যে বীজ প্রাপ্ত হয়েছে। তাহলে কত সৌভাগ্যে এই বীজটি প্রাপ্ত হওয়া যায়। এই জন্য বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু এবং কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতা বীজটি প্রাপ্ত হয়েছে। কোন ভাগ্যবান জীব, সকলে পাবে না। এখন পেলাম গুরুদেবের কৃপায়, কৃষ্ণের কৃপায় আমি বীজটি প্রাপ্ত হলাম, এখন আমার কর্তব্য কি? এইটি হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়টি বোঝানোর জন্য আমরা একটু আগে থেকে শুরু করলাম, তার মুখবন্ধটা শুরু করা হলো।
কত কাণ্ড করে আমরা ভক্তিলতা বীজটি প্রাপ্ত হই, কিন্তু বীজটি যদি গুরুদেব দিলেন, সেই বীজটি যদি আমি যেখানে সেখানে ফেলে দিই, কি হবে? বীজটা কি অঙ্কুরিত হবে? না বীজ থেকে যে চরম ফল পাওয়ার কথা, সে ফলটি পাবো? পাবো না। হয় যেখানে সেখানে ফেলে দিলে পাখিতে খেয়ে নিতে পারে, রোদে শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে, জলে পচে যেতে পারে, আবার অযত্নের থেকে বছরের পর বছর একই রকম থেকে গিয়ে অঙ্কুরিত না হতে পারে। এই জন্য পরের লাইনটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। গুরুদেব যে বীজটি দিয়েছেন, আমি মালি, আমাকে দিয়েছেন গুরুদেব সেই কৃষ্ণ মন্ত্রের বীজ। আমি কি করব? সেই বীজটি গ্রহণ করে অতি যত্নে, বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত আদরপূর্বক, বুদ্ধিমানের মতো সেই বীজটিকে রোপণ করব। বীজটিকে রোপণ না করলে বীজ তো অঙ্কুরিত হবে না। সেই রোপণটি কি প্রকার হবে? তার জন্য আ শব্দটি ব্যবহার করা হয়েছে। আধিক্যেন রোপণ, অত্যন্ত সুযত্নের সঙ্গে, অত্যন্ত গুরুত্বের সঙ্গে, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে সেই বীজটিকে রোপণ করতে হবে। একে বলা হয় আরোপণ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ। কিভাবে হবে? গুরুদেব আমাকে মন্ত্র দিলেন, সেই মন্ত্রের উপর কোনো ভরসা নেই আমার। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, এটা আমার হলো না। গুরুদেব মন্ত্র দিয়েছেন, ওই কোন রকম একটু বসে আঙ্গুলগুলো একটু নড়িয়ে দিলাম, হয় পূর্ব দিকে না হয় উত্তর দিকে মুখ করে, মুখে একটু জল নিয়ে নিলাম, বসে একটু আঙ্গুলটা নড়িয়ে নিলাম। একে বীজ রোপণ বলে না। অত্যন্ত প্রীতির সঙ্গে সে বীজকে হৃদয়ে ধারণ করে আমার গুরুদেব দিয়েছেন এই মন্ত্র। আহা, কত জন্মের সৌভাগ্যের ফলে, কোটি কোটি জন্ম প্রাপ্ত হওয়ার পরেও আমি যা পাইনি, আজকে গুরুদেবের দেওয়া সেই মন্ত্র আমি প্রাপ্ত হয়েছি। সেই মন্ত্রকে হৃদয়ে ধারণ করে অত্যন্ত আদর করে, যত্ন করে, সুন্দরভাবে বসে প্রতিদিন 3 বার করে তাকে বসে জপ করে হৃদয়ে ধারণ করতে হবে, তবে হবে আরোপণ। অনেকে আছে গুরুদেব মন্ত্র দিয়েছে, এমনও শোনা গেছে গুরু মহারাজের মতো সাধু মহাত্মার কাছে দীক্ষা নিয়েও নাকি পরে মাছ মাংস খাওয়া শুরু করে দিয়েছে। এ দুর্ভাগ্যের বিষয়, অপরাধের ভাগী হতে হয়। খুব সাবধান। কত জন্ম, কোটি কোটি জন্ম তপস্যার ফলে, কোটি কোটি জন্ম সুকৃতির ফলেও আমাদের এই প্রাপ্ত হওয়া যায় না। এইরকম মহাত্মার নিকট থেকে দীক্ষা নিয়ে মন্ত্র পেয়ে যদি অনাচার শুরু করি, ব্যভিচার শুরু করি, তাহলে আমার মতো দুর্ভাগা আর জগতে কে আছে? এই জন্য আধিক্যেন, খুব আদর করে যত্নের সঙ্গে তাকে রোপণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, জীবনে যে কটি দিন বেঁচে থাকবো, খুব যত্ন করে সেই মন্ত্রকে হৃদয়ে ধারণ করতে হবে। আলগা আলগার বস্তু নয়। একটা দামি হিরে পেলে তাকে আমরা কত যত্ন করে রেখে দিই, যাতে হাত থেকে পড়ে না যায়, যাতে নষ্ট হয়ে না যায়, হারিয়ে না যায়, কেউ চুরি না করে। অত্যন্ত যত্ন করে, দামি হয়তো কয়েক কোটি টাকা দামি সেই হিরেটা, কত যত্ন করে রাখি। আর ভগবানের মন্ত্র কোটি হিরের চেয়েও অনন্ত কোটি মূল্যবান। যে সম্পদ প্রাপ্ত হয়েছি তাকে অবহেলায় হারাতে দিলে হবে? কিন্তু অনেকে এখানে, অনেকে কপালে তিলক, গলায় মালা দেখে কথাগুলি বলতে হচ্ছে যে আপনারা যে বস্তু প্রাপ্ত হয়েছেন সহজে হারাবেন না। যারা প্রাপ্ত হননি তারা প্রাপ্ত হওয়ার চেষ্টা করুন। শিব, ব্রহ্মা, ইন্দ্রাদি দেবতাগণ
যার আরাধনা করে। লক্ষ্মী দেবী স্বয়ং অনন্তকাল যার চরণ সেবায় যুক্ত হয়ে আছে। স্বয়ং বলদেব যাকে মস্তকে ধারণ করেন, এহেন ভগবান স্বয়ং মন্ত্র রূপে আমার হৃদয়ে অবস্থান করবেন। যা মন্ত্র স গুরু সাক্ষাৎ, যা গুরু স হরি স্বয়ং। গুরু, মন্ত্র এবং হরি, তিনের মধ্যে কোনো ভেদ নাই। সুতরাং সেই হরি মন্ত্র রূপে আমার হৃদয়ে অবস্থান করবেন, এ কম সৌভাগ্যের বিষয়? যারা প্রাপ্ত হয়েছে অত্যন্ত যত্নের সঙ্গে, অত্যন্ত আদরের সহিত হৃদয়ে ধারণ করুন। যারা প্রাপ্ত হন নাই, অত্যন্ত প্রীতির সঙ্গে তাকে পাওয়ার চেষ্টা করুন। আর কি করব? শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। এই শ্রবণ আর কীর্তন, শ্রবণ আর কীর্তন। শুধু দীক্ষা নিলাম আর গুরুদেবের কথা শুনলাম না, হরি কথা শুনলাম না, হরি নাম করলাম না, তাহলে সেই বীজ টিকবে? কোন রকমে একটু শুকনো মাটিতে বীজটি পুঁতে দিলাম, বীজ কি চচ্চর চচ্চর করে লতা হয়ে আসবে? হয়তো মাটিতে পুঁতে দেওয়ার জন্য মাটির তাপ এবং রসে বীজটা অঙ্কুরিত হলো, কিন্তু লতা বৃদ্ধি করতে গেলে জল দিতে হবে, এবং সেই জলটি সাধারণ জল দিলে হবে না। জলের মধ্যে যদি পটাশিয়াম, নাইট্রোজেন এইগুলি যদি না থাকে, তাহলে গাছ বাঁচবে? পুষ্টি হবে? মাটি থেকে যে রসটি গ্রহণ করবে, সেই রসটিকে পুষ্টিদায়ক রস হতে হবে। মাটির পুষ্টি জলের সঙ্গে মিশে সেই জল যখন পান করবে, গ্রহণ করবে লতা, তখন সেই লতা পুষ্ট হবে। ঠিক তদ্রূপ পুষ্টিকর যে কথা, মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা, কি রকম কথা শুনতে হবে? ভগবান নিজ মুখে বলেছেন, শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা। ওই সাধু মুখে গল্প শুনলে হবে না। একটু নাচাগোনা করে লোক মজিয়ে দিলাম, এতে কখনো অধ্যাত্ম তত্ত্ব পুষ্ট হয় না। কি করতে হবে? শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্ত হৃৎকর্ণ রসায়ন কথা। সাধু মুখে ভগবানের সেই বীর্যবতী হৃদয় এবং কর্ণের তৃপ্তিদায়ক যে কথা, হৃৎকর্ণ, হৃদয় রূপ কর্ণ, আবার হৃদয় এবং কর্ণের তৃপ্তিদায়ক, আনন্দদায়ক, সুখদায়ক, আত্ম তুষ্টির যে কথা, যার দ্বারা আত্মা প্রসন্ন হয়, এই রকম হৃৎকর্ণ রসায়ন কথা কিভাবে শুনতে হবে? আদর করে শুনতে হবে। ওই হাজিরা দিলাম আর 2 নাম্বার পেলাম, এইরকম নয়। হাজিরা দিলে 2 নাম্বার পাওয়া যায় না? পাওয়া যায় তো? যায় না? ওরাল পরীক্ষা, ওরাল পরীক্ষায় যারা পরীক্ষা দেয়, সেখানে ছাত্র কিছু উত্তর দিতে পারুক বা নাই পারুক, হাজিরা দেওয়ার জন্য 2 নাম্বার আছে। তারপরে উত্তর দিতে পারলে প্রচুর নাম্বার পাওয়া যায়। ঠিক সেই প্রকার ভগবানের কথা যেখানে হয়, সেখানে যে এসে বসবে সে 2 নাম্বার পাবে। একটা কুকুরও এসে যদি পাশে বসে, কুকুরেরও কিছু ফল প্রাপ্ত হয়। কিন্তু 2 নম্বর নিয়ে বাড়ি যাওয়ার লোক তো আমরা নই। আমরা কেন 2 নম্বর নিয়ে ফেল করব? আমরা 10-এ 10 পাবো। এই জন্য কি করতে হবে? তজ্জোষনাথ, অত্যন্ত আদরের সঙ্গে ভগবানের কথা শুনতে হবে, তাহলে দেরি হবে না, ফুল মার্কস পাওয়া যাবে। কি হবে ফুল মার্কস? আশু অপবর্গ বর্তমানে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি, ক্রমে ক্রমে শ্রদ্ধা তৈরি হবে। ভগবত পাদ পদ্মে বাস্তবিক আবেগে শ্রদ্ধা নয়, প্রাকৃত শ্রদ্ধা নয়, শাস্ত্রীয় শ্রদ্ধা। গুরু মহারাজ একবার পরম গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে, গুরুদেব, আমি যখন বাড়িতে ছিলাম
তখন কি উৎসাহ ছিল, হরিভজন করব। আর মঠে যেই এলাম যেন সেই উৎসাহটা কোথায় নিভিয়ে গেল। তাহলে কি আমার ভগবানের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে গেল? পরম মহারাজ বলেন, না, মানুষ যখন সংসারে থাকে, সংসারে একটা জ্বালা থাকে, সেই জ্বালার বিকল্প হিসাবে তারা ভগবানকে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। ওই পিছনে জ্বালা থেকে একটা প্রাকৃত শ্রদ্ধা তৈরি হয়। আর যেই মুহূর্তে সংসার পরিত্যাগ করে, সমস্ত মোহ পরিত্যাগ করে যখন মঠে আসে, তখন জ্বালা নেই, আর ওই প্রাকৃত শ্রদ্ধাও নেই। জ্বালার সঙ্গে সৃষ্ট যে প্রাকৃত শ্রদ্ধা, ওটাও নষ্ট হয়ে গেছে। ওটা জ্বালা থেকে উৎপন্ন, জ্বালা নেই, তার সে প্রাকৃত শ্রদ্ধা নেই। এখন যেটা দেখা যাচ্ছে, এটা হলো শাস্ত্রীয় শ্রদ্ধা। এটা উপর উপরে আবেগী না থাকলেও ভিতরে ভিতরে তার স্রোত বইছে। এইটাই দরকার। উপরের উচ্ছ্বাসটা ভক্তি নয়, শ্রদ্ধা নয়, ভিতরের গাঢ় অনুভূতিটা হলো ভক্তি। ওটা হবে সাধু মুখে এই রকম ভগবানের বীর্যবতী কথাগুলো বারবার শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে, আনন্দের সঙ্গে শুনতে হবে, আদর করে শুনতে হবে। শ্রদ্ধা হবে, রতি হবে, প্রেম ভক্তি লাভ। এই জন্য পরমার্থের গোড়া হলো শ্রবণ এবং কীর্তন, তাই তো? কি শ্যামল প্রভু, প্রসাদ পাওয়ানো ভালো, কিন্তু তার চেয়েও প্রথম হলো হরি কথা শ্রবণ, শ্রবণ এবং কীর্তন। এটা হলো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। এটাতে ভগবান প্রসন্ন হবেন, ওই যে বীজ অঙ্কুরিত হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে শ্রবণ কীর্তনের দ্বারা ভক্তিলতা বীজ পুষ্ট হয়, বৃদ্ধি হয় এবং কৃষ্ণ প্রেম ফল প্রদান করে, সেই শ্রবণ এবং কীর্তনের মহিমা। সময় অতি অল্প, আমার তো ছুটি সময় হয়ে গেছে। একটাই বেরোনোর কথা ভেবেছিলাম, 12:30 বেজে গেছে। এরপরে প্রসাদ পেয়ে বেরোতে বেরোতে 1টা বেজে যাবে। সুতরাং যেটুকু আগিয়ে নিয়ে যাওয়া যায়। এখন এই বিষয়ে আমাদের পরম স্নেহের, পরম আদরের ভাই সনত কুমার দাসাধিকারী, ভক্তি জীবন সেবা আসনের সাধারণ সম্পাদক, তিনি এই বিষয়ে সুন্দরভাবে শ্রবণ এবং কীর্তনের মহিমা বর্ণনা করবেন। হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরুঃ শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং স্বদ্বৈতং সাবধূতং পরিজনঃ সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতংশ্চ অজ্ঞানতিমিরন্ধস্য গণাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনুমপি শচীপুত্র মত্র স্বরূপং রূপং তস্যাগ্রজমরুপুরীং মাথুরীং গোষ্ঠবাটি রাধা কুণ্ডং গিরিবর মোহ রাধিকা মাধবাসং প্রাপ্ত যস্য প্রতীত কৃপয়া শ্রী গুরুং তং নতোস্মি। শ্রী ব্রহ্মমাধ গৌড়ীয় সারস্বতে নমস্তুতে শ্রী গুরু গৌর গন্ধর্বা গোবিন্দ ভক্তিজীবিনে আচার্যায় বিচার্যায় প্রচার্যায় তমনুদে কৃতজ্ঞায় রসজ্ঞায় নীতিজ্ঞায় নমস্তুতে। সত্যাম সেবাকৃত্যাম মানদত্যাম বাগ্মিনে শান্তদান্তায় খান্তায় মহান্তায় নমো নমঃ। সত্যব্রতায় শান্তন্য সৌজন্য সভ্যমূর্তয়ে ভক্তি জীবন আচার্য গুরুদেবায় তে নমঃ।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारणदक्षाय गर्वदक्षाय च पयोक्तिशाय शेषश्च यस्यांश कलह सनित्यानन्द रामो शरणं ममस्तु। नमो महमदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्वात्मकं कृष्णं भक्त रूपो स्वरूपकं भक्त अवतारं भक्तखं नमामि भक्त शक्तिकं। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुत देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतो पंगर मम मंदमते गति मत्सर्वस्व पदं भुजौ श्रीराधमोदनो मोहन। दिव्यादिविन्दरण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नागर सिंहासनस्थौ श्री श्रीराधा शिल गोविंद देव्यौ पृष्ठलेवी शिवमनुस्मरामि। श्रीमान रासरसारण्ये वंशी बट तटस्थितः कर्षण वेणु शनै गोपी गोपीनाथो श्रियस्तु। वृंदावै तुलसी देवी प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पद देवी सत्यवतै नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लाद वल्लभादायिने हिरण्यकशिपुर्वक्ष शिलाटंको नखालय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम राम सीताई गौर सीताराम प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल। सर्वाग्यमदि गुरुपाद पद्म नित्यलीला पुरुष अष्टोत्तर शत श्रीम भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराजेर रातुल चरणे এই দাসের অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন পূর্বক তাঁর অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি প্রসন্ন হন জয়যুক্ত কৃপা দৃষ্টি প্রদান করুন। তৎপশ্চাৎ শ্রী আসনে উপবিষ্ট বর্তমান আচার্যবাদ ও বিষ্ণুবাদ অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তিচন্দ্র রঘুগোস্বামী মহারাজের রাতুল চরণে দাস অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জ্ঞাপন পূর্বক তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি তিনি প্রসন্ন হন জয়যুক্ত কৃপা দৃষ্টি প্রদান করুন। তৎপশ্চাৎ শিক্ষাগুরুবর্গ সপার্ষদ গৌরহরি সপার্ষদ প্রভুপাদ সবার চরণে যথাযথ অভিবাদন দণ্ডবত প্রণাম সহ প্রসন্ন হন জয়যুক্ত কৃপা দৃষ্টি প্রদান করুন। তৎপশ্চাৎ উপস্থিত গুরু ভ্রাতা ভগ্নিগণ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ সজ্জনবৃন্দ গ্রামবাসীবৃন্দ সবার চরণে যথাযথ অভিবাদন দণ্ডবত প্রণাম সহ প্রসন্ন হন জয়যুক্ত কৃপা দৃষ্টি প্রদান করুন। হরে কৃষ্ণ। শ্রী ভক্তি জীবন সেবা আসনের শিরাকল শাখায় যে বাৎসরিক মহোৎসব এই বাৎসরিক মহোৎসবে উপস্থিত হতে পেরে আমরা প্রত্যেকেই ধন্যাতি ধন্য। আমরা আচার্য মহারাজকে পেয়েছি এবং তৎসহ আপনাদের মতো সাধু সজ্জন ব্যক্তিদের উপস্থিতিতে আজকের এই সভা আরো প্রকাশিত প্রস্ফুটিত হয়েছে। তার মধ্যে আজকের যে বিষয়বস্তু এটাই যে মুখ্য জীবনে সেটাই মহারাজ আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছেন যে শ্রবণ কীর্তন। আমাদের সনাতন শাস্ত্রের দিকে তাকালে আমরা যারা গ্রন্থ খুলে একটু উল্টে পাল্টে দেখি প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাই এই শ্রবণ আর কীর্তন। বেদগুলো খুলে খুলে দেখুন, কোন এক মহাত্মা তিনি বলছেন তার শিষ্যবর্গরা শুনছেন। পরপরে আস্তে আস্তে শ্রীমদ ভাগবত গীতার দিকে তাকিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রবণ করছেন অর্জুন। শিবজি মহারাজ বলছেন পার্বতী দেবী শ্রবণ করছেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন পরীক্ষিত মহারাজ শুনছেন। একজন কীর্তন আর একজনের শ্রবণ। এই শ্রবণ আর কীর্তনের ওপর ওপরেই আমাদের সমস্ত কিছু। বক্স নেই, বক্স ব্যাটারি চার্জ দেয়া নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু চুপচাপ থাকলে শোনা যাবে। আমার একটু গলার জোর বাড়াতে হবে, বেশি বাড়াবো না, এমনি সর্দি আর বাড়াবো কি।
হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে এই শ্রবণ আর কীর্তন বিষয়বস্তুটা এতটাই ভাইটাল, এতটাই মাহাত্ম্যপূর্ণ, যার ওপরে দাঁড়িয়ে আছে সমস্ত আমাদের ধর্মের সার বস্তু। ঠিক মতো শ্রবণ না হলে কীর্তন করা যাবে না, ঠিক মতো কীর্তন না হলে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে না, ভগবানকে খুশি করা যাবে না। এই অর্থে তার চারিপাশে যা কিছু ভক্তিমূলক দৃষ্টান্ত, ভক্তিমূলক ব্যবহার আছে বটে, সে সমস্তগুলোই হলো এই শ্রবণ আর কীর্তনের প্রতি মনোনিবেশ করার জন্য। ব্যাপারটা কিরকম? অর্থাৎ আমরা তো সবাই এখানে বসে আছি, চঞ্চল হয়ে আছি, কারেন্ট চলে গেছে, হরি বল, তাহলে কি হলো? কারেন্ট আছে তো বলছি। ওটা ফেল করে হরে কৃষ্ণ। মায়াদেবী বন্ধ করে দিয়েছে, শুনবো না। হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো যখন প্রহ্লাদ মহারাজের নাতি বিরোচন, প্রহ্লাদ মহারাজের নাতি ছেলে হচ্ছে বিরোচন, প্রহ্লাদের নাতি কে? বলি মহারাজ আচমন করবে, জল বেরুচ্ছে না। জল কে আটকে দিল? গুরুদেব, শুক্রাচার্য। অসুরের কাজই হচ্ছে ভগবত সেবায় বাধা দেওয়া। ভগবানের সেবা করতে করতে ওই রকম কিছু কিছু অসুরের দল এসে ঢুকে যায়, তারা নানা রকম উৎপাত শুরু করে। হয়তো কোন একটা অসুরের হয়তো কোনো কষ্ট হচ্ছিল, মাইক্রোফোনটা বন্ধ করে এখন চলছে মাইক্রোফোনটা, আবার ওই যে খুঁচে দিল। হরে কৃষ্ণ। সেই কারণে সুখদেব শ্রবণ এবং কীর্তন এই দুটো বিষয় অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কিন্তু তার পারিপার্শ্বিক যা কিছু আছে আনুষাঙ্গিক ভক্তির জগতে, সে সমস্ত কিছু এই দুটো বিষয়ের উপর পরিপূর্ণরূপে মনোনিবেশ করার জন্য। কেননা আমরা কান খোলা রাখলেই শুনতে পারবো বটে, কিন্তু সেটা হৃদয়ঙ্গম করতে পারবো না সব ক্ষেত্রে। এই হৃদয়ঙ্গম করতে পারার জন্য আমাদের সাধনার দরকার। অর্জুনের মতো ব্যক্তিত্বকে নিমৎসর ভেবে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে জ্ঞান দান করছে। আমাদের মনুষ্য শরীর রূপ ধারণ করে প্রকৃত অর্থে যার দ্বারা, যে ম্যানুয়ালের দ্বারা আমরা নিজেকে গঠিত করতে পারবো, সেটা ধর্মরাজ যুধিষ্ঠির থাকা সত্ত্বেও, অন্যান্য ভ্রাতারা থাকা সত্ত্বেও অর্জুনের মতো ব্যক্তিত্বকে তিনি বেছে নিলেন। আর অর্জুন সেটা নিষ্ঠার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করে তিনি ভগবানের কৃপা লাভ করলেন। সেই কারণে শ্রবণ এবং কীর্তন যদি ঠিক মতো আমাদের হয়, সেই জন্য আমাদের নববিধা ভক্তির মধ্যে প্রহ্লাদ মহারাজ প্রথমে এই দুটো কথা উচ্চারণ করছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু। এবং শ্রবণ কীর্তন করব, কিন্তু কার কথা? ভগবানের কথা, ভগবান বিষ্ণুর কথা। শ্রবণং কীর্তনং বিষ্ণু, তারপর স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য স্বস্ব আত্মনিবেদনম, নববিধা। আমরা খাবারের দিকে চিন্তা ভাবনা করেছি, তাকে শিথিলতা দিইনি, খুব গণ্ডির মধ্যে রেখেছি। চলাফেরায়, জগতের সঙ্গে মেশার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে সমস্ত একটা বাউন্ডারি। কিন্তু কেন? শুধুমাত্র আমাদের চঞ্চল মনকে স্থির করার জন্য। এই মনটা যদি স্থির হয় তাহলে আমার শ্রবণটা ঠিক হবে, আর শ্রবণ ঠিক হলে তবেই কীর্তন হবে। যেমন
পূর্বে মহারাজের শ্রীমুক্তে একটা সুন্দর ভাগবতের শ্লোক শুনলেন কি, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। কপিল দেব, দেবহূতি পুত্র কপিল দেব দেবহূতিকে বলছে, মাকে বলছে শতাং, যাত্রার মুখে নয়। তার মানে কি যাত্রার মুখে মানে কীর্তন সবাই যে করতে পারবে তা নয়, আবার শ্রবণও যে সবার মধ্যে হবে তা নয়। অর্থাৎ কীর্তন তার মধ্যেই হবে যে কীর্তন সম্পর্কে কেন, কীর্তন মানে ভগবত সম্বন্ধে। সাক্ষাৎ ভগবানের অবতার কপিল দেব, তিনি বলছেন তার মাকে শতাং প্রসঙ্গাত, কার কথা, আমার, অর্থাৎ ভগবান নিজে কপিল দেব, আমার সম্বন্ধিত কথা। কেমন কথা, ম্যাড় কথা নয়, বীর্য সংবিদ, যার দ্বারা তোমাকে পুরো এই জগৎ থেকে নিয়ে চলে যেতে পারে। শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ, তাতে হবেটা কি, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন। কোথায় কোথায় রসায়ন, কান এবং হৃদয়। কিন্তু আমরা কানের রসায়নটাকে বেশি প্রাধান্য দিই। আহা কি সুন্দর কথা শুনলাম, আহা কীর্তনটা কি সুন্দর, আহা সুর কি সুন্দর ছিল, তাহলে সেটা শুধু কানের রসায়ন। কিন্তু ভগবত কথা শুধু কানের রসায়নের জন্য নয়, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। যদি তুমি কথাগুলো শোনার পর উপলব্ধি করে মনে করো, আহা প্রেমময় ভগবান এত করুণাময়, তিনি সাধুকে পাঠিয়েছেন এই জগতে, যার দ্বারা তিনি আমাকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন, আমাকে এই পথে চালিত হতে হবে। ভাবুন প্রথম, তারপর হওয়ার ব্যাপার। কিন্তু এই যে ভাবলেন, তার মানে আপনার হৃদয়কে নাড়া দিতে পেরেছে, সেটাই হবে তখন শ্রবণ। তার পূর্বে কি কেবল শোনা, আর শোনার দ্বারা কার রসায়ন হবে, কানের রসায়ন হবে না। কারণ ভাগবত কথাই বলে দিচ্ছে, রেফারেন্স এটাই, হৃৎকর্ণ রসায়ন কথা। আর তার দ্বারা কি, তজ্জসনা খুব আদরের সঙ্গে করলে, আশু শীঘ্রই। ভগবান শিবজির নাম কি, আশুতোষ, মানে যিনি অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। আশুতোষ, সন্তোষ, অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। বাবা বেলপাতা জল দিলেই ব্যাস, আর দিয়ে যে ভস্মাসুরের কাছে কি সর্বনাশটি হয়েছিল, তাই না, মাথায় হাত দিলেই ব্যাস, এবার তার পিছনেই ছুটেছিল, অল্পতেই সন্তুষ্ট। কিন্তু হরি কথা যদি এইরকম পন্থায় আমি নিজেকে তৈরি করতে পারি, তাহলে শীঘ্রই অপবর্গ বর্তনী, আমাদের পবর্গের বর্তনী ছেদন হয়ে যাবে, এবং তার দ্বারা প্রেম ভক্তির অতি অনুক্রমিশ্বতী আস্তে আস্তে বর্ধিত হবে, যেগুলো আমরা চাই, পেতে বসেছি এখানে। সেই কারণে এই শ্রবণ বিষয়টা খুব ভাইটাল। ধন্দুকারী পেট ছটপট করছে, উদ্ধার করাই যাচ্ছে না তাকে। তার ভ্রাতা স্বরূপ যেহেতু গোমাতার গর্ভ থেকে এসেছিল, সেই মন্ত্রপ্রুত হয়ে গোকর্ণ এসে প্রথম পিণ্ডদান করতে চলে গেল। কোথায়, পেট শিলাতে, গয়াতে। তাতেও ফিরে এসে দেখছে ছটপট করছে, হায় হায় কি অবস্থা, কি অবস্থা, কি করা যাবে, কি করা যাবে। শেষ পর্যন্ত গোকর্ণ ভাবলো শেষ একটাই পন্থা, ভাগবত কথা শ্রবণ। 7 দিন পারায়ণ, তাহলে এই 7 দিন ধরে ভাগবত কথা শোনালেন। আপনারা সবাই জানেন, সেই জন্য সংক্ষেপে বলছি। শ্রবণ করালেন, শ্রবণ করলেন সেই প্রেতজনী, এবং 7 দিন পরে যখন শ্রবণ সমাপ্ত, কিন্তু সেখানে শ্রবণ করছিল সবাই, কালকেরই বলতে চাইছিলাম, কিন্তু সবাই মনে হলো কি, হায় হায় ও দিব্য দেহ নিয়ে কে চলে যায়, কে চলে যায়। কি বললো গোকর্ণ, ধন্দুকারী পেট, সে আজকে শ্রবণ ফল স্বরূপ সে ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাচ্ছে। আমরা তো সবাই শ্রবণ করলাম, হে গোকর্ণ, আমরা তো সবাই শ্রবণ করলাম, তাহলে আমাদের হলো না কেন? গোকর্ণ কি বললো, কারোরই শ্রবণ হয় নাই। তাহলে এই কথার মাধ্যমে বুঝুন যে শ্রবণটা, বিষয়বস্তুটা কতটা নিবেশ, অনুনিবেশ হয়ে যাবে, একদম ভেতরে ঢুকে পড়তে হবে। কিন্তু আমরা প্রত্যেকেই টাইম দেখবো, পেটের দিকে তাকাবো। যদিও প্রসাদ সবার জন্য সমান, আমাদের শ্যামলপুর আয়োজন করেছে, চিন্তা কারণ হরি বলুন, নিতাই চাঁদ করেছে, ভুলে যাচ্ছে। তো এই শ্রবণ বিষয়টা কিন্তু সেই রকম মাত্রায় হওয়া উচিত। আর শ্রবণ হলে দেখবেন কীর্তন, অর্থাৎ আপনি বলতেও পারবেন, জানতে পারবেন,
আরে ভগবানের কথা এত প্রেমময়, ভগবান নিজেই কি বলেছেন, মুখং করতি বাচালম, যে বোবা তাকেও কথা বলাতে পারে, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, যে খোড়া তাকেও পরপার মানে গিরি লঙ্ঘন করিয়ে দিতে পারে ভগবানের কথা। কিন্তু সেটা শ্রবণ হতে হবে, শ্রবণ না হলে হবে না। আমরা প্রত্যেকেই আনন্দ পেতে চাই, আনন্দ পাবো, কিন্তু আনন্দের ঠিকানা কেউ জানি না। আনন্দ যে কিসে? ভগবান সচ্চিদ আনন্দময়, তিনি তিন বস্তু নিয়ে তৈরি, কিন্তু এই আনন্দটা কি? এই নিয়ে একটা ছোট্ট একটা ঘটনা, গল্প বলি, গল্প কথা। যে আমেরিকাতে সব ওয়াশিংটনে চলে যাওয়া হয়েছে, তিন বন্ধু চলে গেছে। এখন সেখানে গিয়ে তো সব বড় 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 বিল্ডিং, ওরা 40 তলা 50 তলা 70 তলা 80 তলা সব বড় বড় বিল্ডিং। খুঁজে 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 গরিবানা মতে তিন বন্ধু একটা ঘর ভাড়া নিয়েছে। ঘর ভাড়া খুঁজতে 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 একটা বিল্ডিং এর সবচেয়ে উঁচু তলায়, মানে সেই 70 নম্বর 80 নম্বর তলায় ঘর ভাড়া নিয়েছে। ঠিক আছে, তা ঘর ভাড়া নিয়ে ওখানে আছে, ওখান থেকে দেখছে, মানে বেরিয়ে ঘুরতে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একদিন হঠাৎ তারা ভাবলো যে আমরা ওয়াশিংটনটা ঘুরে আসবো, ঘুরে এসে আবার এখানে বিশ্রাম নেব। যথারীতি সন্ধ্যার সময় চলে এসেছে। এখন এসে দেখছে কারেন্ট অফ। এইরকম, যদিও ওয়াশিংটনে কারেন্ট অফ হয় না, গল্পের মতোই ভাববেন, আমাকে একটু গালাগালি দেবেন না। কারেন্ট অফ হয়ে গেছে, মানে বিষয়বস্তুটা, জ্ঞান চক্ষুটা খোলানোর জন্য ব্যাপার। তো কারেন্ট অফ হয়ে গেছে, তাহলে কারেন্ট যদি অফ হয়ে যায় কি হয়ে যাবে? লিফট বন্ধ। এখন 80 তলা যদি সিঁড়ি ভাঙতে হয়, এই শ্যামলপুর 4 তলা ভাঙতে গিয়ে অনেকেই বললো বাবা কোমর ব্যথা হয়ে যাচ্ছে, 80 তলা ভাঙতে হবে। এখন নিজের তিনজন ভাবছি কি করা যায়, কি করা যায়, কারেন্ট কখন আসবে, কারেন্ট আসছেই না। তখন বললো ঠিক আছে, প্রত্যেকে দুঃখের কথা বলতে বলতে যাবো, কার জীবনের সবচেয়ে বড় দুঃখ। বলে ঠিক আছে শুরু করো, দুঃখের কথা খুব শুনতে আমাদের ভালো লাগে। সুখের কথা কেউ শুনবে না, তুই সুখী বলার কি আছে, কিন্তু দুঃখের কথা শুনবে, কারণ ওইটা নিয়ে আবার ফ্যাচকাবে অন্য জায়গায়। বাস্তব জীবন আমাদের এরকম, অপরের বিপদের কথা, অপরে কিভাবে নিশ্চয়, এগুলো খুব, মানে তাহলে দুঃখের কথা বলতে বলতে যাও বলে একজন প্রথম বন্ধু শুরু করলো দুঃখের কথা। খুব মন দিয়ে দুজন শুনছে, হ্যাঁ, মাঝে মাঝে চোখের জল ফেলছে। এইভাবে শুনতে 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 40-45 তলা হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু এবার শুরু করলো। দ্বিতীয় বন্ধু বলছে তোর কি দুঃখ রে, আমার যদি শুরু করি তোরা আর যেতেই পারবি না, চোখে আর দেখতে পাবি নি সিঁড়ি, চোখের জলে আবছা হয়ে যাবে। বলে তুই বল না শুনি। বলে এবার দ্বিতীয় বন্ধুটা শুরু করলো। দ্বিতীয় বন্ধু শুরু করেছে ওইরকম ভাবে দুঃখে দুঃখে যেতে 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 79 তলায় চলে গেছে। বলে আরে আর একতলা বাকি, তাহলে তৃতীয় জনকে একটু বলতে দে। তৃতীয় জন বলছে দেখ ভাই, তোদের কথা এতক্ষণ শুনলাম, কিন্তু যদি আমার কথা তোদের কাছে দুঃখের কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের কথা, তোরা এখান থেকে আর ওই একতলা এগোতে পারবি না। বলে সে কি রে? আরে তবু বলে দেখ, তবু অন্তত বলে দেখ, একটু সাইডটা দিয়ে দেন না। তবু বসে আছে। না না, এর মানে হচ্ছে মন দিয়ে শুনছে, শ্রবণ। যা, আমার গাড়িটাও চলে গেল। না না না, বলুন, সময় চলে যাবে। চাবিটা ফেলে, আচ্ছা এদিকে মন দেন, আমরা শুনবো। চাবিটা ফেলে। তো এইবারে তৃতীয় নম্বর ব্যক্তি সে যখন বলছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ যেটা রে, যদি বলি আর তোরাই 79 তলায় বসে যাবি। মানে কি হয়েছে রে? মানে যে গাড়ি করে গেছিলুম, ওই আমার ভ্যাট ভ্যাট, মানে যে গাড়ি করে গেছিলাম সেই গাড়ির মধ্যেই আমাদের ঘরের চাবিটা ফেলে এসেছি। বলে কি সর্বনাশ, আবার ওই 80 তলা নামতে হবে হেঁটে হেঁটে, তারপর আবার চাবি দিয়ে আবার। সবচেয়ে বড় দুঃখের বিষয় তাহলে, কিন্তু বিষয়বস্তু বোঝানোর এইটাই যে আমরা প্রত্যেকে আনন্দ খুঁজবো ভেবে নিয়ে নিজের মতো করে একটা পন্থা চালু করে দিই, কিন্তু অন্তিমে দাঁড়িয়ে থাকে সেই দুঃখ। কেন? কারণ সেটা নিজের মনোপ্রসূত, মনোকল্পিত, মনের চিন্তা ভাবনার উপর বেশ করে দাঁড়িয়ে আছে। কিন্তু ভগবানের কথা, ভগবত সম্বন্ধিত কথা
ও আপনি দুঃখ পেলেও আনন্দ দেবে এক সময়। দুঃখ যদিও নাই, তবুও যদি মনে হয় তথাপি আপনাকে আনন্দ দেবে। কিন্তু নিজের মনোচালিত মনোধর্মের দ্বারা কখনোই নিজেকে পাল্টে ফেলা যাবে না, কখনোই পাল্টে ফেলা যাবে না। যেমন এক সময় এক রাজা চিন্তা করলেন, আমি সবাইকে রাজ্যবাসীকে আনন্দে রাখবো, সমস্ত রাজ্যবাসীকে। কিন্তু আনন্দে রাখতে গেলে আমাকে এই চিন্তা ভাবনা করতে হবে। হরে কৃষ্ণ, কি হচ্ছে এত গোলমাল হচ্ছে কেন? মানে খুব ভালো লেগেছে, ভালো লাগছে। চিন্তা ভাবনা করলেন। ওটাও গেছে। এবারে চলে গেছে। তো সে চিন্তা ভাবনা করলো, তাহলে এবার একদম চুপ হয়ে যেতে হবে। চিন্তা ভাবনা করলো যে আমি যখন রাজ্যবাসীকে তো সে চিন্তা ভাবনা করলো আমি সমস্ত রাজ্যবাসীকে সুখে রাখবো। তো সুখে কিভাবে রাখবে সে চিন্তা করছে। চিন্তা করে করে সুখ কিভাবে দেওয়া যায়, কিভাবে বলে এটাই হোক যে যা কথা আমার রাজ্যবাসীরা বলবে সবাইকে হেসে হেসে বলতে হবে। ডেড়া পিটিয়ে দিল। মানে তোমাকে যদি বলতে হয় আমাকে 5 কিলো চাল দাও, হা 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 হা, আমাকে 2 কিলো আলু দাও, হা 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 হা, ব্যাপারটা বুঝতে পারছেন? এইটাই মানে দুঃখে থাকলেও তোমাকে হাসতে হবে। কিরম মনের চিন্তা ভাবনা, ঠিক আছে? হেসে হেসে বলতে হবে। তো এখন এইভাবে চলছে 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 কিছুদিন। চলতে চলতে রাজার ছেলেটা যুদ্ধে গিয়ে আর মরে গেছে। হ্যাঁ, এবারে মন্ত্রীমশাই এসে রাজাকে বলছে, হা হা হা, আপনার ছেলেটা মরে গেছে যুদ্ধে, আপনার ছেলেটা মরে গেছে, আমার ছেলে মরে গেছে, তুমি হাসছো? বলছে তুমি তো ঢেড়া পিটিয়ে দিয়েছিলে রাজা, আমরা সবাই সুখে থাকবো, হাসিতে থাকবো। আজ থেকে নিয়ম বন্ধ, আজকে সব থেকে কেঁদে কেঁদে বলবে। বলে আজ থেকে সবাই কেঁদে কেঁদে বলবে। কি বলতে হবে তাহলে? কি যা কিছু, যে আমার 5 কিলো চাল দাও, মানে এই চিন্তা ভাবনা। এখন এই পরিস্থিতিতে ঠিক আবার কিছুদিন পরে ওই রকম রাজার আবার একটা সুন্দর পুত্র সন্তান লাভ হয়েছে। তো এইবারে সে যেরকম এসে বলছে, রাজা পুত্র সন্তান হয়েছে। রাজা তখন, আমার এতদিনের আশা, আমার এক পুত্র চলে গেছে, আমি একটা পুত্র সন্তান লাভ করেছি, তুমি কেঁদে কেঁদে বলছো? তোমার এইরকম বলা, কেঁদে কেঁদে বলার দরকার কি? তুমি খুশির সঙ্গে বলো। মানে রাজা তুমি কখন কি বলো, কিন্তু এর বিষয়বস্তুটা কি? নিজের মন থেকে প্রসূত চিন্তা ভাবনার দ্বারা কিছু হবে না। পারব্ধ কালচক্র সমস্ত আমার গোবিন্দের হাতে। কিন্তু তথাপি আমরা আমার মনোকল্পিত চিন্তা ভাবনা এই জন্য পাল্টে ফেলি, তাই না? আমরা সবাই মোহাম্মদ বিন তুগলকের মতো চলার চেষ্টা করি। আজকে এই করবো, কালকে তাই করবো, আবার পাল্টাবো। প্রকৃতি, ভগবান, তার যে ম্যানুয়াল, সেই অনুযায়ী চলার চেষ্টা করুন, দেখবেন জগৎ সংসার উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে, সংসারে নির্মল আনন্দ পাবেন। প্রাথমিকভাবে সাময়িক কষ্ট হতে পারে, সেই কষ্টটা কেন হয় জানেন? আমরা একটা আচরণে আছি, যে আচরণটা এই জাগতিক ব্যাপার না। আমাকে আমার বাপের বাড়ির সঙ্গে ঠিক রাখতে হবে, আমাকে আমার শ্বশুর বাড়ির সঙ্গে ঠিক রাখতে হবে, আমার আত্মীয় স্বজনকে ঠিক রাখতে হবে, আমার পাড়া প্রতিবেশীকে ঠিক রাখতে হবে, আমার বন্ধু বান্ধবকে ঠিক রাখতে হবে। কিন্তু পরমার্থ তো এগুলো নয়। সামাজিকতা এক জায়গায় একটা স্টেজে দাঁড়িয়ে আছে, পারমার্থিক এর থেকে কোটি মাইল দূরে দাঁড়িয়ে আছে। তোমাকে সামাজিকতাকে বাদ দিতে হবে। বাদ দেওয়া মানে কি? মহাপ্রভুর একটা কৌশল আছে, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। কিন্তু এই লোক ব্যবহারের বার্তাটা ভুলে গিয়ে আমরা কি করেছি? আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলছি, আষ্টে পিষ্টে। আমরা যারা দীক্ষা নিয়েছি তারা একটু মনে প্রাণে, বাবা গুরু মহারাজের অপরাধ হয়ে যাবে, এই চরণে অপরাধ হয়ে যাবে, ওই জন্য বসে আছি। আর আমার নিজে চোখে দেখা, হ্যাঁ, আমার এক আত্মীয় সম্পর্কে, দাদা সম্পর্কে হয়, তাকে হরিকথা শুনিয়ে 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 একাদশী ধরালাম। হঠাৎ একদিন একাদশী দিন শুনছি বিকেলবেলা বিয়ে বাড়ি চলে গেছে। কি ব্যাপার হলো?
তার ফোন করেছি সঙ্গে সঙ্গে, তুমি একাদশী করলে আর তুমি বিয়ে বাড়ি চলে গেলি। বাবা আমার মহাজনের ছেলের বিয়ে, যদি আমি যাই আমার ব্যবসা ইয়ে হয়ে যাবে। আমি তুমি এইরকম করলে? বলে কেন, সকালে তো একাদশী করেছি, মানে সকালে একাদশী আর বিকেলে মাংস খাওয়া। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। কি ধারাবাহিকতা, কি স্টেজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। সে নিজের হৃদয়কে গলাতে কোনোদিন পারেনি, অর্থাৎ হিতকর্ণ রসায়নও হয় নাই। নিজে যদি সেই স্তর, এই যে বৈষ্ণব কথা বলছি, বৈষ্ণব স্তরে মানে একটা স্তর, ওই স্তরে চলে গেলে ওখান থেকে আর ফেরা যাবে না। এটাই বলছি, যদ জ্ঞাত্যা না নিবর্তন্তে তদ ধ্যাম পরমম মম। ওই স্তরে চলে যাওয়া, ওই স্টেজের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যাওয়া। আর সেটা কিসের দ্বারা হবে? আচরণের দ্বারা। অর্থাৎ তুমি যে আচরণে ছিল শুধু পাল্টে ফেলা নিজেকে, এটাই বৈষ্ণবতা। বৈষ্ণবতা মানে তিলক মালা নয়, শুধু তিলক কাটলাম, মালা করলাম, সেই ঝগড়া প্যাচ পেচানি, হ্যাঁ এ অনাচার কুয়াচার কুটি নাটি। আজকে যে মহারাজ যে জিনিসটা ধরেছিল ওর মধ্যে আছে। আজকের এই প্রভুদের দুজনকেই আমার বাড়িতে যেতে বলছিলাম, আর সেটাই আজকে ধরা হয়েছে। যে দেখো তোমরা এই যে শ্রবণ করতে যাবে না, তোমরা মনে ভাববে আমার ঘরের এই কাজ ওই কাজ। না, মহাপ্রভু এটা বলেনি, চৈতন্য চৈতামৃতরা বলেনি। আর সেই শ্লোকটাই আজকে ওদের আজকের সকালে বলেছি, শ্রবণ কীর্তন জলে করয় সেচন। অর্থাৎ যেটা গুরুপাদপন্ন বীজটা আমার হৃদয়ে কর্ষণ করে রোপণ করে দিয়েছে বলদেব প্রভুই তো গুরুতত্ত্ব। বলদেব প্রভুর হাতে কি? হল নাঙ্গল, তাই তো? তাহলে হল নাঙ্গলে কি কাজ হয়? হ্যাঁ, কর্ষণ করা হয়। তিনি আমাদের হৃদয়ের রূপী মৃত্তিকাটাকে কর্ষণ করেন, কর্ষণ করে সেখানে ভক্তির বীজ রোপণ করে দেন। এখন তার থেকে বীজের চারা বেরিয়ে অঙ্কুর হয়ে গাছটাকে বাড়ানোর দায়িত্ব কার? সবসময় গুরুদেব পড়ে। গুরুদেব যা কিছু বলবে, গুরুদেব যাকে বলেছে সেই সকল সাধু মহাত্মার মুখ থেকে, গুরু ভ্রাতাদের মুখ থেকে, বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করতে করতে, শাস্ত্রীয় কথা শ্রবণ করতে 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 আজকে নিজেকে বাড়াতে হবে। সেই জন্যই বলছে গাছ বসানোর পথে যদি আমি সেচ না দিই, তাতে সার না দিই, তাহলে কি হবে? সেই জলরূপী সেচনটা এখানে কি রূপে বলছে? শ্রবণ এবং কীর্তন। না হলে বাড়বে না, সেই গাছ অঙ্কুরই হবে না। বাড়ার কথা, অঙ্কুরই হবে না। এইবারে সেই গাছ যখন আস্তে আস্তে অঙ্কুর হয়ে বাড়ে, তখন আমরা প্রত্যেকেই মাঠে গিয়ে কি করি? নিড়ানি দিই, তাই না? বা আগাছাগুলো উবড়ে দিই। এই আগাছাগুলোই কুটি নাটি, পরচর্চা, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি। তাতে আবার মত্ত হস্তির সঙ্গে তুলনা করেছে। যদি কোনো সময় আমার ফসল ক্ষেত ভালো ফসল ধরেছে, যদি মত্ত হস্তি ঢুকে যায়, সে কি করবে? তজনজ করে দেবে, সমস্ত সবজি খেয়ে দেবে। আর এই হাতির সঙ্গে তুলনা করেছে অহংকার, অভিমান, এইগুলোকে। আর নিতাই চাঁদ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, কোনো অভিমান নাই তার। ছোট বড় যা কথা বলছে প্রেম সে। আরে বলো না তুমি একবার, বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সেইটুকুই আমার ভিক্ষা। নিতাই মারলো তবু বলছে কৃপা করো। মহাপ্রভুকে বলছে না 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 নিমাই, আমাকে জগাই মাথায় মারলে কি হবে? জগাই আমাকে বাঁচিয়েছে। কত উদ্ধার করার মানে তাদের চিন্তা, গুরুতত্ত্ব তো। কিন্তু তবু আমরা একটু মাত্র সময় দিই না। সারা জীবন কাজ করে যাচ্ছি, সারা লাইফ কাজ করে 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 একদম সিন্ধুক ভর্তি টাকা। আর দত্তাত্রেয় মুনি বলছে যে হাজার হাজার ফুল থেকে সংগ্রহ করে করে এনে মৌচাকটা বিশাল বড় বাঁধলো মৌমাছি, আর ভেঙে নিয়ে কে চলে গেল? মধুকর। বলে এই আমার শিক্ষাগুরু, এই মৌমাছি আর মৌচাক এই আমার শিক্ষাগুরু। কেন আমার শিক্ষা দিল? জগতে আমি সঞ্চয় করি বটে, ভোগ আমি করতে পারি না। অর্থাৎ আমি যা কিছু করছি কার জন্য করছি, সব কাল নিয়ে চলে যাবে। ওই জন্য ভক্তিনাথ ঠাকুর গেয়েই দিল, গর্ধমের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুছিল ভ্রম। ভ্রম মানে কি? ভুল। আমাদের ভুল ভাঙছে না। কার জন্য যে এত করছি, করতে কারোর বারণ করেনি। কারণ ভগবান নিজে বলছে কর্মের সঙ্গ তোমার ত্যাগ করা যাবে না। কর্ম করতে হবে, কিন্তু কর্মের কৌশল তোমাকে জেনে করতে হবে, না হলে তুমি কর্মের বন্ধনের মধ্যে পড়ে যাবে। কিন্তু এগুলো জানবেন কি করে? যদি শ্রবণ আর কীর্তন না হয়। ভগবান তো গীতার মধ্যে বলে দিয়েছে, কর্মের কৌশল বলে দিয়েছে কর্মযোগের মধ্যে। আমরা যেটা সবাই বলি কর্ম করে যা, ফলের আশা করিস না, কিন্তু ওই শ্লোকের মধ্যে অনেক রহস্য আছে। আমার কর্ম করে যায় অধিকার, কর্ম ফলের আশা করো না, কর্মের সঙ্গ ত্যাগ করো না, কর্মের হেতুও ভেবো না, ইত্যাদি ইত্যাদি।
কর্মণ্যেব বধ্যব্যং বধ্যবাঞ্চ বিকর্মণঃ অকর্মণশ্চ বধ্যব্যং গহনা কর্মণঃ গতি। গহন মানে কি? গভীর অরণ্য বলি না, গহন বন। কর্মের গতিটা এইরকম, আমরা জানি না, আমরা না জেনে শুনে সংসারের সঙ্গে লেপটে পেপটে হয়তো একটু ভক্তি করছি বটে, কিন্তু ভগবান গ্রহণ করবে না। ভগবান বলে এটা বলা ভুল, কিন্তু আপনারা মহাত্মা, আপনারা উদ্ধার একদিন না একদিন পাবেন নিশ্চিত। কেন? আপনারা সব গুরুর চরণাশ্রয় করেছেন, আপনারা ওই বীজ মন্ত্র পেয়েছেন যেটা ভগবান থেকে পরম্পরা ধারায় আসছে, তাই তো? ব্রহ্ম মাধ্য গৌড়ীয় ধারার মধ্যে ঢুকেছে, 4 আচার্যের মধ্যে একজনের আচার্যত্ব প্রাপ্ত হয়ে শিষ্যত্ব নিয়েছেন, পাবেন। কিন্তু কেন বোকার মতো সময় নষ্ট করবেন? সেটা হতে পারে তো 1 কল্প পরে, সেটা হতে পারে কোটি কোটি যুগ পরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু, মহাজনগণ, রূপ গোস্বাইপাদ জানিয়ে গেছে এই জন্মেই তোমার হবে। কিন্তু থাকতে হবে 6টা জিনিস, যেটা বৈষ্ণব কীর্তনে গাওয়া হয়। 6 গুণ দেহ দাসে। এই 6 গুণ কি কি? 6টা গুণ সব তো গেয়ে যান, বৈষ্ণব কীর্তন তো গান। 6টা গুণ কি কি? উৎসাহাত, বারবার বলে বলে মুখস্থ করিয়েছি, তাই মুখস্থ করো। উৎসাহাত, নিশ্চয়াত, ধৈর্যাত, তত্তৎকর্ম প্রবর্তনাৎ, সঙ্গ ত্যাগাৎ আর শতবৃত্তি। এই 6টা তো। তাহলে দেখুন, 6 বেগ জানি না, 6 গুণ জানি না, 6 দোষ জানি না, 6 সৎসঙ্গই জানি না, আমার সঙ্গও হবে না, আর আমার গুণও আমি নিতে পারবো না, আর দোষ ছাড়তেও পারবো। জানলে তবে ছাড়বো। যদি কেউ জানি না এটা সাপ রে, ফোঁস করে ছবল মারলে তোর মৃত্যু, আর সে যদি না রে এই সরু মতো খাওয়ার বস্তু, হবে? জানতে হবে তো। তাহলে বৈষ্ণব জগতে কি বাধা, বৈষ্ণব জগতে কি উৎকৃষ্টের জায়গা, কাকে ধরলে কি পাবো, সেগুলো জানার প্রয়োজন। সেটা কিসের মাধ্যমে হবে? শ্রবণের মাধ্যমে। শ্রবণ বিনা কখনোই হবে না। লাস্ট বেঞ্চির ছেলেরা মাধ্যমিকে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে এরকম হতে পারে না, কিন্তু যেহেতু নিষ্ঠার সঙ্গে শুনবে প্রত্যেকেই। অনেক অনেক বড় মানুষ তাই বলে গেছে, প্রকৃত শ্রবণ হলে তুমি কীর্তন করতে পারবে, বলতে পারবে। নেলসন ম্যান্ডেলা বলে গেছে না, প্রকৃত বক্তাই সে যে প্রকৃত শ্রোতা। শ্রবণ করতে হবে, শুনতে হবে। সেই কারণে এই যে উৎসাহ, 6টা জিনিস, উৎসাহ থাকতে হবে তোমার মধ্যে। যে উৎসাহটা আমি ভগবানকে পাবো, ম্যাড় নয়, শীত হোক যত, আমাকে আসতে হবে, উৎসাহ নিতে হবে, আমাকে হরি কথা শুনতে হবে। ঠিক আছে? দেখি উৎসাহের সঙ্গে করে হরি বল, একটুও পর্দা নড়েনি। 1 2 3, এইবার একটু জোরে হয়েছে। উৎসাহ, তাহলে এরকম উৎসাহ থাকতে হবে, শুধু আজকের নয়। হ্যাঁ, বাড়িতে এমন উৎসাহ দেখাবেন চারিপাশের মানুষ শুনতে 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 পর্যবসিত হয়ে যাবে। আরে হবেই, লক্ষ্য হীরার মতো যদি পাষণ্ডীর হয়ে যেতে পারে। হ্যাঁ, হরিদাস ঠাকুর কীর্তন করছে, বলছে মা তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো, তুমি বসো।